আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মুখ দিয়ে উই ওয়ান্ট জাস্টিস। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, সম্মানিত আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনজাস্টিসকে জাস্টিস দিয়ে রিপ্লেস করা, এই বিষয়ে আপনার কি মতামত? আপনারা কি পদক্ষেপ নিতে চান? আপনি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি এবারের ছাত্রদের এই যে স্লোগান, এটা গোটা বাংলাদেশের রাজনীতির পুরো মোড়কে ঘুরিয়ে দিয়েছে এবং হাসিনার অবৈধ শাসনকে এই একটা স্লোগান ইনভ্যালিড করে দিয়েছে। তারা একটা স্লোগান দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাষাকে তারা তাদের এই স্লোগানের মধ্যে জায়গা করে দিয়েছে। এই একটা স্লোগানের মধ্যে সবাই তার মুক্তির ঠিকানা খুঁজে পেয়েছে। ফলে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই দল বেঁধে এইভাবে কোনো আন্দোলনে দাদা নাতি স্বামী স্ত্রী ভাই বোন দল বেঁধে যে আসে নাই ওকে টিজ করা হয়েছে। তাহলে তুমি কি আসলে কি ভীতু, কেন যাচ্ছ না? তাহলে এই একটা স্লোগান, এটা একটা ঐতিহাসিক স্লোগান এবং আমি মনে করি এই স্লোগান এর মধ্য দিয়ে গোটা জাতিকে, মানুষের বঞ্চনাকে, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে একটা বড় ধরনের আঘাত আনা হয়েছে। যে এখানে ন্যায় বিচার দেওয়া ছাড়া অন্য কোনোভাবে এই জাতিকে শাসন করলে এটা আমাদের এই তরুণ সমাজ, আমাদের আগামী প্রজন্ম এটা মেনে নেবে না। এখন আমাদের দায়িত্বটা কি? আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দল যারা আছি কিংবা সমাজের অন্য স্টেক হোল্ডার যারা আছেন, এই শুধু একটা চেঞ্জ হলো, হাসিনা বিদায় নিল, অন্য কেউ আসলো, আমাদের শাসন পদ্ধতি একই থাকলো, সেই আমরা আগে যা ছিলাম তাই থাকলাম, তাহলে কি এখানে জাস্টিস প্রতিষ্ঠিত হবে? আমাদের অনেক গভীরে যেতে হবে। জাস্টিস আমরা কোথায় পাবো? এটা কিন্তু একটা তারা আল্লাহর শেখানো ভাষায় কথা বলেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নহলের 90 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খুব চমৎকার একটা আয়াত। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা সমাজের সর্বস্তরে আদল কায়েম করো, জাস্টিস কায়েম করো। আদল, এর পরের অংশটা আমি পরে আলোচনা করতেছি। তাহলে এই আদলটা কোথায় পাবো? আমাদের বিগত 53 বছরের শাসন আমল যদি আমরা দেখি, আমরা কি আমাদের পরিবারে কি আদল কায়েম করতে পেরেছি? আমাদের সামাজিক বিচারে কি আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি? আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায় বিচার কায়েম করতে পেরেছি? আমরা কি আমাদের অর্থনীতিতে ন্যায় বিচার কায়েম করতে পেরেছি? আমরা কি আমাদের পার্লামেন্টেই মানুষের কথা বলার ক্ষেত্রে আমরা কি ইনসাফ কায়েম করতে পেরেছি? আমরা দেখব একটা জায়গায় নয়। তাহলে কেন নয়? আমাদের রাজনীতিবিদ যারা ছিলেন তারা কি, তাদের কি যোগ্যতার ঘাটতি ছিল? তাদের কি নেতৃত্বের বলিষ্ঠতার ঘাটতি ছিল? না, তারা অনেক যোগ্যতার অধিকারী, তারা অনেক বলিষ্ঠতার অধিকারী। তারা আসলে সঠিক জায়গায় নক করতে ব্যর্থ হয়েছে। তারা যেটা চেষ্টা করতেছেন সেটা হলো নিজস্ব মন গড়া চিন্তা চেতনা দিয়ে কিংবা কোনো দার্শনিকের দর্শন দিয়ে তারা এটাকে সমাজকে পরিবর্তন করতে চেয়েছেন, যার ফলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে জীবন আদর্শ, জীবনবোধ, মানুষের যে বিশ্বাস, মানুষের যে মূল্যবোধ, তাহজিব তামাদ্দুন, এটাকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব ধরতে ব্যর্থ হয়েছে। এজন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে, আমাদের চেতনায় পরিবর্তন আনতে হবে। আমরা আলটিমেটলি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বিশ্বাস করি, যে মূল্যবোধকে আমরা লালন করি, সেই মূল্যবোধ, সেই চেতনাকে বিসর্জন দিয়ে, ভাড়া করা আদর্শ দিয়ে, হায়ার করা কোনো চেতনা দিয়ে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে জাস্টিস কায়েম হবে না। সেটা যদি আরও বিস্তারিত আপনি জানতে চান, আমি সেটাও বলতে রাজি আছি। প্রাথমিকভাবে এটুকু বললাম, জাস্টিস কায়েম করতে হলে আমাদের আর একটু গভীরে যেতে হবে, আমাদের সামগ্রিক চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। আচ্ছা, তার মানে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একেবারে চিন্তা এবং বোধের পরিশুদ্ধির কথা বলছেন। জি, একেবারে মানুষের প্রথমে নিজে থেকে শুরু করতে হবে। প্রত্যেক রাজনীতিবিদ দেশের প্রত্যেকটা নাগরিককে সে কি বিশ্বাস করে তার প্রতিফলন সে করে কিনা, না করলে কেন করে না, সেখান থেকে আমাদেরকে এই আলোচনাটা আর একটু গভীরে গিয়ে করতে হবে। আচ্ছা, আমরা আসলে মানে আবার এরকম ক্যাম্পেইন দরকার হোক, এটা তৃতীয় মুক্তিযুদ্ধের দরকার হোক এটা চাচ্ছেন? আমরা কেউ চাই না, আমরা চাই না, আমরা যেটা হয়েছে এটাই কন্টিনিউ হোক। আসছে জনাব সেলিম উদ্দিনের কাছে, যেটা বলছিলেন জনাব নুরু, সেটা হচ্ছে যে আসলে
রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে জাস্টিস প্রতিষ্ঠার জন্য। শেষে বলতে চাচ্ছে কোন কোন ক্ষেত্রে আসলে রিফর্মটা দরকার, এবং উনি যেটা বললেন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে, সব ক্ষেত্রে, মসজিদ থেকে শুরু করে একদম শিক্ষা প্রতিষ্ঠান, আইন অঙ্গন, সবখানে এটা আছে। তো এটা আসলে স্পেসিফাই করে কি পদক্ষেপ নেওয়া যাবে, কি চিন্তা করছেন, কিভাবে করা যায়? আপনি এর আগে যেমনটি বলেছেন যে চিন্তার এবং বোধের মধ্যে পরিশুদ্ধি আনতে হবে, তো এইটাকে আরেকটু গভীরে গিয়ে কতটুকু কি করলে ইনজাস্টিস তাদের মধ্যেও আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, আর দেশের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করা যায়? সেলিম ভাই কথা বলবেন, আমি 30 সেকেন্ড একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই। আরেকটা আমাদের বড় জায়গা হচ্ছে আমাদের এই শিক্ষা ক্ষেত্রটা। শিক্ষা যদি আমরা সেই মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে হবে, কারণ এই শিক্ষার মাধ্যমে তো প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভবিষ্যৎ নেতৃত্ব এবং প্রজন্ম তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাটাও আমাদের একটু ভাবতে হবে। রাইট, আসলে যেটা কথাই বলে, আসলে নুরু ভাই যেটা বলেছেন এটাই হলো সঠিক কথা। প্রথমে আমাদের জাতি গঠনের উদ্যোগ নিতে হবে, আর জাতি গঠনের মূল কারিগর, মূল আমাদের জায়গা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন। তো শিক্ষাঙ্গনকে আমরা যদি আমাদের এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ, বিশ্বাস, অর্থাৎ ইসলামের আলোকে ইসলামী শিক্ষা যদি আমরা প্রবর্তন করতে না পারি, আধুনিক জ্ঞান বিজ্ঞান অবশ্যই আমরা শিখব, এবং সেটা তো ইসলামের সাথে এটার কোনো সাংঘর্ষিক না। ইসলাম যেটা বলেছে বিজ্ঞান এখন সেটাই বলে, আরও অনেক পরে এসে বলতেছে। আল্লাহ রসুল অনেক আগে যা বলেছেন, বিজ্ঞান এসে অনেক পরে সেটা বলতেছে। আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষাকে তথা আরও ডাইরেক্ট যদি বলি, যেহেতু আমরা বিশ্বাস করি কোরআনে, এবং কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স, তো সেই কোরআনটা কেন আমরা প্লে থেকে মাস্টার্স পর্যন্ত যেখানে যেটা প্রযোজ্য, যতটুকু প্রযোজ্য, সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ছেলেরা আল্লাহ সম্পর্কে জানবে, রাসূল সম্পর্কে জানবে, দিন সম্পর্কে, মা বাবার কর্তব্য সম্পর্কে জানবে, শিক্ষকদেরকে সম্মান দেওয়া শিখবে, তারা পরোপকারী মানুষ হয়ে গড়ে উঠবে, তারা নিজের স্বার্থ বিলি দিয়ে অন্যের কল্যাণ করতে হবে, এটা শিখবে। এটা তো এখনকার শিক্ষা ব্যবস্থা নাই। তো আমি ব্যক্তিগতভাবে ধার্মিক, কিন্তু আমার ছেলেকে আমি ধর্ম শেখাবো না, দিন শেখাবো না, তাকে এখান থেকে দূরে রাখবো, তাকে সেকুলার ব্যবস্থার মাধ্যমে আমি তাকে স্বার্থপর করে তুলবো। এটা কন্ট্রাডিকশন না? আজকে আমাদের জাতি পিছানোর বড় কারণ হলো আমাদের এই কন্ট্রাডিকশনগুলো। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, তো ইসলামের প্রয়োগটা কোথায়? এই যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটাকে হেডে রেখে এইটার আলোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থা সাজাতে পারি, এইটার আলোকে আমরা অর্থনীতিকে যদি সুদমুক্ত করতে পারি, বন্টন নীতিকে যদি আমরা ইনসাফপূর্ণ করতে পারি, আমরা যদি আমাদের এই সমাজে চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ছাত্র, মা বাবা কষ্ট করে 20-25 বছর পড়ালেখা করানোর পরে সে মাস্টার্স ডিগ্রি পাশ করলো, কিন্তু তার চাকরি নাই। আবার চাকরিতে এই কয়েকদিন আগে পর্যন্ত কোটা ব্যবস্থা ছিল, যেটা আমাদের ছাত্র আন্দোলন করে বন্ধ করলো। তো এই যে বৈষম্যগুলো সমাজে আছে, তারা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। বৈষম্য যদি দূর করতে হয়, মানুষকে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠাইতে হবে, নেতৃত্বকে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠাইতে হবে, আর সেটা একমাত্র আল্লাহর ভয়, তাকওয়া, যে আমাকে মরতে হবে, মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি যত তীব্র হবে, তখন কেউ কারো অধিকার হরণ করবে না, কেউ কাউকে কষ্ট দেবে না। সেক্ষেত্রে আমরা মনে করি ইসলামকে যেহেতু আমরা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেছি, রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ঘোষণা করেছি, এইটার রিফ্লেকশন আমাদের শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, আমাদের পার্লামেন্টে, আমাদের সব জায়গায় যদি এটাকে আমরা আপহোল্ড করে আমরা আগাই, তাহলে আমাদের জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হবে, যেটা আল্লাহ চান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তাইলে আল্লাহর রশ্মিকে যদি সবাই মিলে ধরে, আপনি তৌহিদকে সবার উপরে রাখেন, রেসালতকে রাখেন, আখিরাতকে রাখেন, দিনকে রাখেন, তারপরে রাজনীতি করেন না ভাই। রাজনীতিতে ইসলামে হারাম না। ইসলাম তো এই যে একটু আগে আয়াত বললেন যে তোমরা যখন ফয়সালা করো আল্লাহর হুকুম অনুযায়ী করো। যেহেতু আল্লাহ আমাদের লাগবে, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব, হিসাব দিতে হবে। সেই দায়িত্বানুভূতি যদি আমরা ছাত্রদের মধ্যে তৈরি করতে পারি, শিক্ষকদের মধ্যে তৈরি করতে পারি, সমাজের মানুষের মধ্যে যদি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, কিংবা আমাদের প্রাইমারি স্কুলের টিচারদের কথা বলেন, আমাদের হাই স্কুলের টিচারদের কথা বলেন, এই যে প্রচলিত শিক্ষার বিরুদ্ধে আমাদের কিছু টিচাররা এই যে হাসিনার লাস্ট যে শিক্ষা পদ্ধতিটা চালু করলো, এটার বিরুদ্ধে মানববন্ধন, সবচেয়ে অহিংস এবং নরম কর্মসূচি, যা সেটা প্রতিবাদ জানানো, এটার জন্য টিচারদের ধরে নিয়ে ডান্ডা বেড়ে লাগাইছে,
তাদেরকে পিটাইছে, রিমান্ডে নিয়েছে, অবাক হওয়ার মতো ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়ার জন্য সোশ্যাল মামলা মিডিয়া বক্তব্যের জন্য ওই যে কি একটা অ্যাক্ট আছে আপনার সাইবার অ্যাক্ট দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। তাইলে এই যে দেশের অবস্থা, এই অবস্থাতে যদি মুক্তি পেতে, আমি যেটা বলতে চাচ্ছি যে পুরাতন যে গতানুগতিক ধারা আমাদের রাজনীতির, এগুলো পরীক্ষা হয়ে গেছে সবই। এদেশ যারা শাসন করেছেন তারা যদি ওই ব্যবস্থা নিয়ে, ওই চিন্তা নিয়ে যদি আবার শাসন করতে চান, এখানে জাস্টিস কায়েম হবে না। তাইলে উনি যেটা বলেছেন আবার সেই পথেই দেশ যাবে। এই জন্য আমাদের রাজনীতিবিদদেরকে ভেবে চিনতে, এবং প্রেজেন্ট যে রিজিম আছেন ওনারা যতদিন আছেন ওনারাও জাতির এই পালসকে বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ জনাব সেলিমউদ্দিন, বেশ প্রিসাইজ বক্তব্য পেলাম আপনার কাছ থেকে। আসলে আল্লাহর কাছে পরকালে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করতে হবে, আর তাহলেই আপনার ভাষায় মানুষ আসলে সব ক্ষেত্রে ইনজাস্টিস থেকে বেরিয়ে আসবে, জাস্টিস। মানুষ যদি সৎ হয়ে যায়, সততা মানুষের মধ্যে যখন থাকবে, সে তো কাউকে ঠকানোর চিন্তা করবে না, আরেকজনের অধিকার হরণ করার কথা চিন্তা করবে না, বরং অধিকার দেওয়ার জন্য চিন্তা করবে। আমরা 1 মিনিটে একটু বক্তব্য শুনবো দর্শকদের উদ্দেশ্যে। জনাব সেলিমউদ্দিন, উই ওয়ান্ট জাস্টিস, এইটাকে বেস করে 1 মিনিটে। জি, আসলে আমি একটা কথা গোটা জাতিকে লক্ষ্য করে বলবো যে আমাদের এই জাতি অনেক স্যাক্রিফাইস করেছে। বিশেষ করে সর্বশেষ ইতিমধ্যে যেটা খবর আসছে, প্রায় 2000 ছাত্রছাত্রী জনগণ জীবন দিয়েছে। এই জীবন, এই রক্তকে আমাদেরকে অর্থবহ করতে হবে, সার্থক করতে হবে। ইসলাম আর মুসলমান নামটা আল্লাহর দেয়া, এটা গৌরব করার একটা বিষয়। কিন্তু আমাদের অনেকে ইসলাম আর মুসলমান হইলে মনে হয় যেন কারো কাছে একটু লুকোচুরি ভাব। এটা ঠিক না। আমেরিকায় ইন গড উই ট্রাস্ট, তাদের ডলারের উপরে লেখা। আমেরিকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রাষ্ট্র হয়ে তারা শপথ নেয়। তো আমরা কেন আমাদের ধর্ম, আমাদের ইসলামকে আমরা একটু লুকোচুরি করবো কেন? আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, আমরা আমাদের ধর্মকে, আমাদের ইসলামকে আপহোল্ড করে যে ছাত্রদের ত্যাগটাকে যেন আমরা বৃথা যেতে না দিই। আমাদের ছাত্র বন্ধুদেরকে বলবো যে আপনারা কোরআনের এই আয়াতটাকে একটু স্টাডি করেন। আপনাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, আপনারা একটু এই দিকেও জাতিকে আহ্বান করেন, আপনারা নিজেরাও দেখেন, এবং এটা নিয়ে আমরা একটু বোঝাপড়া করি। এটা একদিনের আলোচনা কিন্তু হবে না। ধন্যবাদ প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের সময়। আজকের অনুষ্ঠান থেকে আমরা যা বুঝলাম যে উই ওয়ান্ট জাস্টিস, এটা আসলে একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজ নয়, সম্মিলিতভাবে দেশের সকল রাজনৈতিক দল, সকল সাধারণ জনতা, সকল স্তরের মানুষের সম্মিলিত প্রয়াসে উঠে আসবে এই দাবির প্রতিফলন। উই ওয়ান্ট জাস্টিস। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।